এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি রঘুরাজপুর, উড়িষ্যার একটা গ্রাম। তো প্রতিবারেই পুরী আসি, বাট ওই জায়গাটায় কখনো যাওয়া হয়নি। তো আজকে যাব এবং কি কি দেখবো না দেখবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের হোটেলের বাইরেই অটো স্ট্যান্ড ছিল, তো সেখান থেকে একটা অটো করে নিয়েছিলাম। 1000 টাকা নিয়েছিল যাওয়া আসা, প্লাস ওখানে দাঁড়িয়েও ছিল। সুন্দর গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই প্রথমবার, মানে যতবার পুরী এসেছি এই প্রথমবার আমরা যাচ্ছি। আমিও কখনো আসিনি, আমার কাছে নতুন এটা, কিন্তু দু একজন গেছে, তারা বলেছে ভালো। দেখা যাক, আমি ছবি টবি দেখে ভালো দেখে যাই। রেল লাইন, একটা রেল লাইন পড়বে এরকম। রঘুরাজপুর এখান থেকে রঘুরাজপুরের ডিস্টেন্স খুব একটা বেশি নয়, ওই 10 থেকে 15 কিলোমিটার বা হয়তো আরেকটু বেশি হবে। একটা বাস স্ট্যান্ড আছে খুব সুন্দর সাজানো, তো সেখান থেকে একদম ডান দিকে ঘুরে গেলেই হচ্ছে রঘুরাজপুরের গ্রাম। খুবই ছোট্ট একটা গ্রাম। রঘুরাজপুর হচ্ছে এমনই এক গ্রাম যেটাকে হেরিটেজ ক্রাফটস ভিলেজ বলা হয়। মানে যুগ যুগ ধরে ওদের বাবা দাদা এবং আরও পূর্বপুরুষ যারা, তারা পটচিত্র বানিয়ে আসছে। তো পটচিত্র ব্যাপারটা হচ্ছে যে 3টে সুতির কাপড়, সেটাকে আগে রোদে শুকনো করা হয়, তারপরে তেঁতুলের যে বীজ হয় সেই বীজটাকে গ্রাইন্ড করে ওটাকে মোল্ড করে একটা গাম তৈরি হয়। তো সেই গামটা দিয়ে একটার পর একটা, মানে 3টে যে সুতির কাপড় একসাথে জুড়ে মানে মেন বেসটা তৈরি করা হয়, ক্যানভাসটা। আর ওই ক্যানভাসের উপরেই আর কি যা যা আঁকা হয়, প্রথমে হাতে পেন্সিল দিয়ে আঁকে, তারপরে মার্কার পেন দিয়ে আঁকে, আর তারপর কালার ইউজ করা হয়। ওই পটচিত্রগুলোতে যে কালারগুলো ইউজ করা হয় সেখানে কিছু কিছু স্টোন কালার থাকে। আর একটা দেখলাম যে ব্ল্যাক কালারটা, আমি বললাম ওইটা আপনারা কি ইউজ করেছেন, তো বললো যে প্রদীপে তেল আমরা যে দিই, যে প্রদীপ জ্বলে, তো প্রদীপে তেল জ্বলার পরে যখন তেলটা নিভে যায়, যে কালিটা পড়ে, সেই কালিটা দিয়ে ব্ল্যাক কালারটা তৈরি হয়। তো সেই ব্ল্যাক কালারটা দিয়ে ওই পটচিত্রের ওপরে যে কোনো আর কি যেগুলো কালো রঙের হয় সেগুলো ওরা ওই তুলির টানে ওটা করে। আর একটা সরু পেন্সিল মতন আছে সুচলো, তো সেটা দিয়ে প্রথমে হাতে এঁকে নেয়, তো তারপরেতে ওটাকে ছোট ছোট করে কেটে ওটার মধ্যে ওটাকে মানে বানানো হয়। তো আপনারা যারা আসছেন একবার অবশ্যই রঘুরাজপুর ভিজিট করবেন, আমি তো বলবো খুবই ভালো। ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা মনে করেন যে কোনো শাড়ির ওপর পটচিত্রের কাজ করাবেন, মেনলি মানে বেসিক্যালি এটা তসর সিল্কের ওপর হলেই ভালো হয়, বাট কটনের ওপরেও হয়। তো সেই শাড়িটা আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে ওদেরকে দিয়ে দেবেন, আর যেরকম ডিজাইন পছন্দ বলে দেবেন, তো ওরা ওরকম মতোই করে দেবে। এই দেখুন দেখুন প্রতিটা দেওয়ালে এরকম আঁকা আছে দেব দেবতার ছবি, মানে এখানেই মেন তৈরি হয় আর কি জিনিসগুলো। এটা কি কি হয়েছে এটা? ও 350 বছরের পুরনো এই আঁকাটা, ভাবা যায়। কৃষ্ণের জীবনের কথা আছে, কৃষ্ণের উপর লাইফ স্টোরি এবং কৃষ্ণের কথা। এখানে রাসলীলা, যে 10 সপ্তাহ আছে, মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, ব্রাহ্মণ, সুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, এগুলো 10 অবতার আছে। কৃষ্ণ 10 সপ্তাহ আছে, এটা একটা কৃষ্ণের লাইফ স্টোরি। এই কালারগুলো কি কালার হবে? এই সব ন্যাচারাল স্টোন কালার আছে, ব্ল্যাক কালারটা আছে, যে ডিপ জেলার যে কাজলটা আছে। আচ্ছা, এইটা দেখুন কি অপূর্ব। এটা যে কৃষ্ণের স্টোরি আছে। আচ্ছা, এই জগন্নাথের রাজবেশ। ও রাজবেশ। আচ্ছা, এইটা যার উপর করা হয় সেটা হচ্ছে 3টে ওই সুতির শাড়ি। আচ্ছা, এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। সুতো শাড়ি ইমলির বীজটা কুটে কুটে গ্রাইন্ডিং করে, তারপর তা বয়েলিং করে। বয়েলিং করার পর যে গমটা আছে, হ্যাঁ, সেই গমটা একটা পরে একটা এসে রাখে, রুদ্রধূপ মধ্যে শুকায়। শুকি সাইলা পর যে ম্যাটেরিয়ালটা হয় তার নামটা হচ্ছে পট। পট, এই জন্য পটচিত্র। আচ্ছা, এখান থেকে হয়েছে পটচিত্র। এইগুলোই
এটা হচ্ছে রটা। প্রথমে পেন্সিলে আঁকা হয়, তারপরে মার্কার পেন দিয়ে করে, তারপর কালার ইউজ করে। ভীষণ ডিটেলিং এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। এগুলো যদি একটা দেওয়ালে লাগানো যায় না, দেখুন এটা 30,000 টাকা দাম এমনি এমনি নয়, মানে যত ডিটেলিং হবে তত তার দাম বেশি। সাইজ অথচ 6,000 টাকা। এগুলো একটা বাড়ির দেওয়ালে সাজিয়ে রাখতে খুব ইচ্ছা করছে। ডিজাইন আর কাজের উপরে নির্ভর করছে দামটা। আমি তো বললাম, তো আগেই বললাম যে যার মানে যেটাতে ডিটেলিং বেশি সেটাতে দাম বেশি। মানে যত নিখুঁত হবে, হ্যাঁ, দাম তত বেশি। তত নয়। এটা কতজন মিলে কাজটা করেছে? একটা লোক করে। ওই জন্যই তো এত সময় লাগে। একটা লোক এত বড় আঁকাটা করবে? তার তো 2 মাসের বেশি লেগে গেছে। ধৈর্য ধরে করতে হবে। হ্যাঁ 2 মাসই লেগেছে। 8 ঘন্টা কাজ করে। দিনে 8 ঘন্টা কাজ করে। আবার কাপড়ের উপরে কাজ করা, মানে কাপড়ের উপরে করেছে। এটা কাগজ, এটা কাপড়। দেখুন তাল পাতার উপরে কাজ হয়েছে। তাল পাতাগুলোকে এখানে সুতো দিয়ে বাঁধা হয়েছে, আর তার উপর কি সুন্দর নিখুঁত একটা এরকম হাতি আঁকা হয়েছে তাল পাতার উপরে। এখানে আবার মন্ত্র লেখা আছে। কি সুন্দর, নাকি নারকোল, নারকোলের উপরে কাজ করা হয়েছে। এটা হচ্ছে 100 টাকা, এটা আছে 150 টাকা, এটা আছে 250 টাকা, এটা আছে 300 টাকা। নারকোল, নারকোল ও নারকোলের উপরে করা হচ্ছে সরি 15টা গণেশ আছে। একটা গণেশের মধ্যে 15টা গণেশ। 15 গণেশ, এই সব মধ্যে গণেশ আছে। এগুলো তাল পাতার উপরে ভীষণ নিখুঁত কাজ। তখন ধরে আপনাদের দেখালাম যে আচ্ছা, তোমরা কি বাড়িতে রং করা? তুমি কিসের শিল্পী, মানে কি করো? পটচিত্রের উপর। আচ্ছা দেখি বাকিরা আসুক, দাঁড়াও। এখানে 160টা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়িতেই কাজ হয়। এবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, দেখি চলুন। এইটা 2 মাস ধরে এখনো তৈরি হচ্ছে। দুটো শট ছবি আঁকছে এখনো 2 মাস ধরে এটা তৈরি হচ্ছে। বসে আছে ভাবো, দারুণ দারুণ। ও আরো 1 মাস লাগবে। আচ্ছা, আমার যখন কোভিড হয়েছিল না, হ্যাঁ, তখন গ্রাম থেকে ওই লোক আসছিল না, তাই জন্য উড়িষ্যা গভর্নমেন্ট প্রতি পরিবার লোককে 10,000 দিয়েছে, প্রতি বিয়ালগুলো নিজে নিজে আঁকিছে। ও আপনি দেখতে পারবে, গ্রামের ভিতর দেখতে পারবে। তারপরে দিদি ওইটা আমরা গ্রামের লাইব্রেরি দেখছো, গ্রামের লাইব্রেরি বলছি। ও বাবা, যখন কাজ ছিল না তখন ওরা এরকম বসে বসে বাড়ির সব দেয়ালগুলো এরকম রং করেছে। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আপনারা জানেন যারা আমাকে চেনেন কাজ থেকে, যে এই সমস্ত কাজ আমি খুব পছন্দ করি। এত ভালো লাগবে কারণ বাড়ির প্রত্যেকটা দেওয়াল, তার সাথে মানে এরকম সিঁড়িগুলো পর্যন্ত ছোট ছোট করে ডিজাইন করা আছে সব কটা বাড়িতে। কোনটা? ওই দেয়ালের পুরো পেন্টিংটা তোমার দাদাজি করেছে? আচ্ছা, কি হয়েছে না, যে রামায়ণের যে 7 কাহিনী, রামায়ণের 7 কাহিনী, ওইটা আদ্য কাহিনীটা। আচ্ছা আচ্ছা, এদের সমস্ত নাম লেখা আছে বসন্ত বাড়ি। ও যেমন সেই পুজোতে আমরা সেই কুমোরটুলিতে গিয়ে যেরকম হয় শিল্পীদের নাম লেখা থাকে, এরকম দেখুন নাম লেখা আছে। এই গোলাপি বাড়িটা হচ্ছে ওর বাড়ি। ওই শিল্পী কি কি কাজ বানায় দেয়। চলুন দেখি ওদের বাড়িগুলো কি ভালো লাগছে আমার। মানে সেম, কিন্তু হাতের কাজ যেহেতু এই সব কাজের মানে রঘুরাজপুর হয়েছে, বলো একবার। অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা ঠাকুর, আমার নাম অ্যাকচুয়ালি গ্রামের মেন ঠাকুর হচ্ছে রাম ঠাকুর, তাই জন্য গ্রাম নামটা রঘুরাজ। আচ্ছা আচ্ছা, রামর নাম বি রঘুনাথ। রঘু অ্যাকচুয়ালি রাম রবির মন্দির নাম রঘুনাথ মন্দির। রঘুনাথ মন্দির রঘুরাজ। এই জগন্নাথটা তো অনেক সুন্দর দেখতে, দেখো এই জগন্নাথের রাজবেশটা আছে, রাজবেশ যেগুলো দেখো। এইটা দেখুন, এটা ওর বাবার কাজ।
বাবা বানিয়েছে। এটা নাগার जो नागा साधु नागा साधु। जो कुंभ मेला का কুম্ভ মেলা, হ্যাঁ। तार जन এখানে সুন্দর করে প্যাক করে দিচ্ছে এরকম। আমরা একটা গণেশ নিয়েছি। একটা জায়গায় এসেছি, এখানে সব গিফট আইটেম রাখা আছে। কোথায় বালতি? বালতি, ও পুরীরই বালতি, অ্যালুমিনিয়ামের বালতির উপরে কাজ করা। গ্রামটায় আসলে আপনারা অনেক কিছু নতুনত্ব জিনিস জানতে পারবেন। আর আজকে তো আমি মানে জগন্নাথ দেবের ব্যাপারে অনেক কিছু নতুনত্ব জানলাম, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব অন্যরকমভাবে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নামটা বলে দাও। আমার নামটা আছে বিজয় কুমার বারিক। আমার ইউটিউব চ্যানেলের নাম আছে AB Art Gallery 25। তো আপনারা সবাই একটু লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার তরফ से रिक्वेस्ट आप थोड़ा कर दीजिए। ঠিক আছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হয়ে গেল রঘুরাজপুরে আমাদের ঘোরা হয়ে গেল, জানা হয়ে গেল, অনেক কিছু জানলাম। এখানে এসে জানতে পারলাম জগন্নাথের 36 রূপের কথা, তারপরে তার যে এত রকম বেশ আছে সেটাও এখানে এসে জানতে পারলাম। তো আমরা জগন্নাথের ওই একটা রাজবেশ আর রথযাত্রা আর একটা গণেশ, এইরকম 3 ধরনের ছবি নিয়েছি। একটা হচ্ছে আপনার ওই তসর সিল্কের ওপরে কাজ করা, আর একটা হচ্ছে পটচিত্র। তো মেনলি পটচিত্র কি জিনিস সেটা এখানে এসে জানতে পারলাম। তো আমরা ওখান থেকে চলে এসেছিলাম, এসে তারপরে আমরা লাঞ্চ করে একটু দুপুরবেলা শুয়ে আবার চলে এসেছি সমুদ্রের ধারে। এই যে এখন হচ্ছে পড়ন্ত বিকেল, সূর্যাস্ত হয়ে গেছে। তো অনেক কিছু জানতে পারলাম, মানে জগন্নাথের যে 36টা রূপ আছে সেটাই আমরা জানতাম না, এত বছর পুরী এসেছি অথচ। তারপরেতে রাজবেশ, যে জগন্নাথের যে রাজবেশ, সেখানে দেখলাম যে পা আর হাত আছে, মানে সোনার হাত পা আর কি পরানো হয়, এরকম অনেক কিছু তথ্য জানতে পারলাম, খুব ভালো লাগলো। তো দেশ বিদেশ সব জায়গায় ওদের ছবি এরকম যায় আর কি, আবার নকলও আছে কিছু, এগুলো আর কি আপনাকে দেখে কিনতে হবে। তো যাই হোক, আজকে এই রঘুরাজপুরের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনারা যারা পুরী আসছেন আমি তো বলবো একবার ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব 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 ভালো থাকবেন, আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।